আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই ভিডিওটা মেইনলি যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্য করা। তোমাদের একটা কমন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ভাইয়া এই পরীক্ষার আগের সময়টাতে আমাদের পরীক্ষার রুটিন কেমন হওয়া উচিত? আমাদের ডেইলি কত ঘন্টা করে পড়াশোনা করা উচিত? এখন আমি তোমাদেরকে যেটা পরামর্শ দিব এই সময়টা হচ্ছে গিয়ে তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে যে যত ভালো ইউটিলাইজ করতে পারবে, তার লাইফ তত সুন্দর হবে। তার পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে তার অ্যাডমিশন জার্নি খুব ভালো হবে। এখন জিনিসটা হচ্ছে গিয়ে ভাইয়া কত ঘন্টা পড়াশোনা করা লাগবে বা পরীক্ষার রুটিন কেমন হওয়া উচিত? তখন আমি তোমাদেরকে যেটা বলবো, ভাইয়া তুমি পড়াশোনা করবা এখন ঘড়ি দেখে না, টাইম দেখে না, সময় দেখে না। তোমাকে এখন আইডেন্টিফাই করা লাগবে কোন জায়গায় তোমার সমস্যা আছে। যে জায়গায় সমস্যাগুলা আছে এগুলা একসাথে করো। একসাথে করার পর একটা দিনে একটা টপিকস এতটুকু পড়া আমি শেষ করব এটা টার্গেট করো। এখন ওই টার্গেটের জন্য তোমার যতক্ষণ লাগে ততক্ষণ পড়ো। অনেকে বলে এই যে তুমি তাড়াতাড়ি ঘুমায় যাও। তারপর ওদিকে সকালে তাড়াতাড়ি উঠে পড়াশোনা করো। সকালে বললে পড়াশোনার গতি এতটুকু হয়, অতটুকু হয়, এই ওয়েব সেই ওয়েব। অনেক ধরনের মোটিভেশন দেয়। এখন এসব মোটিভেশন শোনার টাইম এখন না। তুমি তুমি ভাই ৩টা পর্যন্ত পড়াশোনা করো। ওইদিকে সকাল ১০টা বাজে উঠো। ক্ষতি কি? তুমি ১০টা বাজে উঠে পড়াশোনা করবা। তুমি তো ৩টা পর্যন্ত পড়াশোনা করছো। তোমার সকালে ৬টা ওঠার তো দরকার নাই। তোমার সকালে ৫টা ওঠার তো দরকার নাই। যে সকাল ৮টায় ঘুমায় গেছে, যে সকাল ১০টায় ঘুমায় গেছে, সে সকাল ৬টায় উঠে পড়াশোনা করবে। তোমার তো দরকার নাই। সুতরাং তোমাকে যে রাত ১০টার আগে ঘুমায় যেতে হবে, ১২টার আগে ঘুমায় যেতে হবে, এদিকে সকাল ৬টা থেকে উঠতে হবে, হ্যান-ত্যান এগুলার কোনো ভ্যালু নাই। এখন তোমার যেটা ভ্যালু, তোমার ৩ টা কাজ। এক হচ্ছে গিয়ে তোমার সৃষ্টিকর্তার প্রার্থনা করা, ২ হচ্ছে গিয়ে খাওয়া-দাওয়া করা, ৩ হচ্ছে গিয়ে তোমার ঘুমানো। এই ৩ টা কাজের পর বাকি যা সময় থাকবে পুরা কাজটা হচ্ছে গিয়ে তোমার পড়াশোনা। আমি সকালে ১০টায় উঠি ঘুম থেকে এটার জন্য আফসোস করার কিছু না। তুমি যদি ৪টায় পর্যন্ত পড়তে পারো, রাত যদি তুমি ৩টা পর্যন্ত পড়তে পারো, তুমি ১০টায় উঠলে সমস্যা কি? সুতরাং এই সময় গড়ি থেকে পড়াশোনা করার দরকার নাই। আর যে গড়ি থেকে পড়াশোনা করে সে মানুষকে বলার জন্যই গড়ি থেকে পড়াশোনা করে। আমি ১০ ঘন্টা পড়ছি, ১৬ ঘন্টা পড়ছি, ১২ ঘন্টা পড়ছি। তার পড়াশোনা কখনো অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সে কখনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। তুমি চাইলে লিখে রাখতে পারো। সুতরাং কাউকে দেখানোর জন্য পড়াশোনা না। পড়াশোনা হচ্ছে গিয়ে নিজে ভালো রেজাল্ট করার জন্য। তুমি ১৫ ঘন্টা পড়াশোনা করে যদি ভালো রেজাল্ট করতে না পারো, কেউ যদি ৫ ঘন্টা পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে, তার কাছে ওই ৫ ঘন্টা আমার কাছে ওই ৫ ঘন্টার মূল্য অনেক বেশি। আমার কাছে যে 5 ঘন্টা পড়াশোনা করছে তার মূল্য অনেক বেশি। আউটপুট কেউ ইনপুট কেউ দেখবে না রে ভাই। সবাই আউটপুট দেখবে। সুতরাং কোনো রুটিন-ফুটিন না, কোনো কিছু না। তুমি টপিক লিস্ট করো। আজকের দিনে আমি এই জিনিসটা শেষ করব। আজকের দিনে আমি পিজিসি এর চ্যাপ্টারটা শেষ করব। আজকের দিনে আমি বায়োলজি এই ২ টা চ্যাপ্টার শেষ করব। ঘুম থেকে ১০টায় উঠো, উঠে পড়াশোনা শুরু করো। আযান দিলে নামাজ পড়ো। খাওয়ার জন্য ডাকলে খাবার খেয়ে আবার পড়তে বসো। আশা করি বোঝাইতে পারছি। আবার ওদিকে তুমি যদি ১০টায় উঠছো, তুমি অবশ্যই আর ১২টায় ঘুমায় যাবা না। তুমি ৩-৪টা করে পড়ো। আবার অন্যভাবে তুমি যদি হচ্ছে গিয়ে রাত ১০টায় ১১টায় ঘুমায় যাও, তাহলে তুমি সকাল ভোর ৪টায় উঠো। ভোর ৫টায় উঠো। উঠে কিছুক্ষণ পড়াশোনা করে নামাজ দোয়া পড়ে আবার খাওয়ার টাইমে খাও। নামাজের টাইমে নামাজ পড়ো। আর বাকি টাইমটা সারাক্ষণ পড়াশোনা করো। এভাবে যতক্ষণ না পর্যন্ত পড়াশোনা করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আল্টিমেটলি ভালো রেজাল্ট করা খুবই কমই পসিবল। ১০০ ইজ নট অ্যান এক্সাম্পল। কিন্তু যারা ভালো রেজাল্ট করছে তারা এভাবে কুত্তার মতো পরিশ্রম করছে। এভাবে কুত্তার মতো পরিশ্রমী হইতে হবে। সুতরাং কোন রুটিনের পেছনে দৌড়াবে না। কোনো ভাইয়ের কাছে রুটিন জিজ্ঞাসা করবা না। কোনো ভাইয়ের কাছে পড়াশোনা কত ঘন্টা পড়ছে এটা জিজ্ঞাসা করবা না। কারণ যে ভাই পড়াশোনা কত ঘন্টা করতেছে এটা হিসাব করে রাখছে সে কখনো ভালো জায়গায় যাইতে পারে নাই। ভালো জায়গায় তারা যাইতে পারছে যারা নিজে কত ঘন্টা পড়াশোনা করছে নিজেই জানে না। সবার জন্য শুভকামনা রইলো। আশা করি তোমরা তোমাদের বেস্টটা দিয়ে ট্রাই করবা এটা ভালো রেজাল্ট করার জন্য। আর পরিশ্রম কখনো বিফলে যাবে না। পরিশ্রম কখনো বিফলে যাবে না। তুমি তার রেজাল্ট পাবাই। পরিশ্রমের উপর ভরসা রেখে, আল্লাহর উপর ভরসা রেখে পড়তে থাকো। ইনশাআল্লাহ স্বপ্ন জয় হবে তোমার।